আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এখনকার সংবাদ আয়োজন। সঙ্গে আছি আমি আনিকা জাহিন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। গাজায় হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল, ঈদের দিনও থামেনি দখলদার বাহিনীর হত্যাযজ্ঞ। গণতন্ত্র ছাড়া কোনো ব্যবস্থাই টেকসই হবে না, বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়ে বললেন বেগম খালেদা জিয়া। সিন্ডিকেটের কারণে চামড়ার যৌক্তিক দাম না পাওয়ার অভিযোগ মৌসুমী ব্যবসায়ীদের, ন্যায্য মূল্যেই কেনার কথা বললেন ট্যানারি মালিকরা। এবং রাজধানীতে কোরবানির পশুর বর্জ্য অপসারণে কাজ করছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন, কার্যক্রম ব্যবস্থাপনায় 2 কন্ট্রোল রুম। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত সংবাদে। ঈদুল আজহা বা কোরবানির ঈদেও ফিলিস্তিনের গাজায় থেমে নেই ইসরায়েলি বাহিনীর হত্যাযজ্ঞ। ঈদের দিন সকাল থেকে 2 দিনে শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। নিহত ব্যক্তিদের মধ্যে ত্রাণ নিতে যাওয়া ক্ষুধার্ত মানুষও রয়েছেন। বিস্তারিত ইফতেখার উদ্দিনের রিপোর্টে। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো চাঁদ দেখা সাপেক্ষে শুক্রবার কোরবানির ঈদ উদযাপিত হয় অবরুদ্ধ গাজায়। এ নিয়ে টানা চতুর্থ ঈদ ইসরায়েলি বাহিনীর হামলা ও হত্যাযজ্ঞের মধ্যে কাটিয়েছেন সেখানকার বাসিন্দারা। ঈদের দিন ইসরায়েলি বাহিনীর হামলায় 42 জন নিহত হন। এর মধ্যে উত্তর গাজার জাবালিয়ায় এক হামলায় নিহত হয়েছেন 11 জন। এছাড়া গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা এলাকায় ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে ইসরায়েলি বাহিনীর গুলিতে 7 ফিলিস্তিনি প্রাণ হারান। ঈদের দিন শনিবার সকাল থেকে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরও 66 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে গাজা নগরীর সাবরা এলাকায় এক ঘটনায় নিহত হয়েছেন 16 জন। গাজা জরুরি পরিষেবা বিভাগ সিভিল ডিফেন্স এ তথ্য দিয়েছে। এ নিয়ে 2023 সালের 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় 54,500-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। শনিবার সকালে ত্রাণের জন্য জড়ো হওয়া ক্ষুধার্ত ফিলিস্তিনিদের উপর আবারও গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী। রাফা এলাকার একটি ত্রাণ কেন্দ্রের কাছে সংঘটিত এ ঘটনায় 8 জন নিহত হয়েছেন। গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস এলাকা থেকে একজন থাই জিম্মির মরদেহ উদ্ধারের কথা জানিয়েছে ইসরায়েলি বাহিনী। 2023 সালের 7 অক্টোবর তাকে গাজায় ধরে নিয়ে যায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্রের আস্থার প্রতি অটল। তিনি বিশ্বাস করেন গণতন্ত্র ছাড়া কোনো ব্যবস্থাই টেকসই হবে না। বেগম খালেদা জিয়ার সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিব আরও বলেন, বেগম খালেদা জিয়া সুস্থ আছেন, ভালো আছেন। তিনি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। হাসপাতাল থেকে কারাগার থেকে হাসপাতাল, হাসপাতাল থেকে কারাগার, বাসায় যখন ফিরেছেন, গৃহবন্দী থেকেছেন, তখন আমরা তার সঙ্গে ঠিক সেইভাবে দেখা করতে পারি। পরবর্তীকালে যখন তিনি মুক্ত হয়েছেন তখন আমরা তার সঙ্গে এই ঈদের দিনে আমরা তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসি। গণতন্ত্রের প্রতি তার যে অবিচল আস্থা, সেই আস্থা তিনি সবসময় প্রকাশ করেন এবং তার প্রতিটি কথার মধ্যে আমরা সেই বিষয়টা দেখতে পাই যে গণতন্ত্রের প্রতি তার যে আস্থা, তার যে অনুরাগ, এবং তিনি যে বিশ্বাস করেন যে গণতান্ত্রিক ব্যবস্থা ছাড়া কোনো ব্যবস্থাই ঠিক সেইভাবে আপনার রাষ্ট্রের উপকার করতে পারে না। কোরবানির প্রথম দিনে কাঁচা চামড়ার মৌসুমী ব্যবসায়ীরা যৌক্তিক দাম পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন। তারা জানান, সিন্ডিকেটের কারণে সরকার নির্ধারিত দামের চেয়ে অনেক কম দামে কাঁচা চামড়া বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। তবে ট্যানারি মালিকরা বলেছেন, লবণযুক্ত কাঁচা চামড়ার দামের সাথে সামঞ্জস্য রেখেই তারা চামড়া ক্রয় করছেন। মাসুর শাকিলের রিপোর্ট। রাজধানীতে যেসব পশু কোরবানি হয় সেসব চামড়া মসজিদ, মাদ্রাসা ও এতিমখানাগুলো সংগ্রহ করে বিক্রি করে। এলাকার শুভাকাঙ্ক্ষী যারা আছেন মাদ্রাসার, ওনারা আমাদেরকে মাদ্রাসার চামড়াটা দিয়ে থাকেন আর কি। তো যারা বিশেষ হিতাকাঙ্ক্ষী ওনারা আমাদেরকে ফি চামড়া দেন, আর যারা মোটামুটি পরিচিত তাদেরকে সামান্য কিছু টাকা দিয়ে
আমরা চামড়াটা নিয়ে আসি। রাজধানীর কাঁচা চামড়া ক্রয় বিক্রয়ের অন্যতম স্থান সায়েন্স ল্যাব মোড়। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে কাঁচা চামড়া সংগ্রহ করে মৌসুমী ব্যবসায়ীরা এখানে বিক্রি করেন কিছু লাভের আশায়। সরকার রেট দিল 1350 টাকা, আর ওনাদের কাছে আমরা চামড়া আমাদের কিনতে হয় 700-800 টাকা, ওনাদের কাছে আমাদের দেয় 600 টাকা 500 টাকা, এর বেশি তারা বাজার দেয় না। আমাদের চামড়া কিনছি আমরা 600 টাকা 700 টাকা 750 টাকা, আমরা এখন কোথায় যাব? আমাদের যাওয়ার তো কোনো রাস্তা পাচ্ছি না। মাবার থেকে কিছু টাকা নিচ্ছি, ফ্রেন্ডে কিছু টাকা কালেক্ট করে আমরা চামড়া ব্যবসায় আসছি, কিন্তু না পরবর্তীতে তো এগুলো কিছুই করা যাবে না। এগুলো দেখেছে হুমুর হুমুর ঝুমুর ঝুমুর বাতাসে যা। ট্যানারির মালিকরা বলছেন সরকার যে দাম নির্ধারণ করেছে সেটা লবণযুক্ত কাঁচা চামড়ার দাম। তারা সামঞ্জস্য রেখেই কাঁচা চামড়া ক্রয় করছেন। সরকার তো বড় ছোট একটা দাম নির্ধারণ করা হয়েছে, ওইখানে আপনারা দেখেছেন, কিন্তু এখানে একটা চামড়া খরচ আছে প্রায় 300 টাকার কাছাকাছি লবণ দেওয়ার পরে। তো অ্যাভারেজে এখন বিক্রি হচ্ছে, ছোট বড় অ্যাভারেজে বিক্রি হচ্ছে প্রায় 800 থেকে 1000 টাকা বিক্রি হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে আমি মনে করি সরকার দেওয়া দামের ভিতরে বেচা বিক্রি হচ্ছে। এবছর 1 কোটির বেশি পশু কোরবানি দেওয়া হয়েছে। প্রায় 90 লাখ কাঁচা চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে ট্যানারিগুলোর। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণ কাজ চলছে। সিটি কর্পোরেশনের 20,000-এর বেশি কর্মী এ কাজে নিয়োজিত বলে দাবি করেছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। তবে রাজধানীর কোথাও কোথাও শেষ বিকেলেও বর্জ্য অপসারণ না করায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। কোথাও কোথাও এলাকাবাসী নিজ উদ্যোগে ময়লা অপসারণ করেছেন। কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম ব্যবস্থাপনায় 2টি কন্ট্রোল রুম খোলা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে আহত সর্বকনিষ্ঠ যোদ্ধা 7 বছরের শিশু মুসাকে উৎসর্গ করে কোরবানি দিল ছোট কাকু ক্লাব। দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার পরও পরিস্থিতির অবনতি ঘটায় মুসার উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে বিদেশে নিতে সহযোগিতা করেছিল চ্যানেল আই কর্তৃপক্ষ। তারই ধারাবাহিকতায় এই উদ্যোগ। ভবিষ্যতে এই ধরনের আয়োজন আরও করার কথা জানিয়েছে ছোট কাকু ক্লাব। দর্শক, এবারে নিচ্ছে একটি বিরতি। বিরতির পর স্বাগত আরও একবার চ্যানেল আই সংবাদে। হজের শেষ দিনে আজ মিনায় শয়তানকে কঙ্কর নিক্ষেপ শেষে মক্কায় ফিরছেন হাজিরা। হজের নিয়ম অনুযায়ী সূর্যাস্তের আগেই মিনা ত্যাগ করতে হয় হাজিদের। বিভিন্ন অনিয়মের কারণে এবছর বাংলাদেশ সহ বিভিন্ন দেশের 436টি হজ এজেন্সিকে কালো তালিকাভুক্ত এবং অনুমতি ছাড়া হজ পালন করায় 462 জনকে গ্রেফতার করেছে সৌদি আরবের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মক্কা থেকে MY আলাউদ্দিনের রিপোর্ট। হজের শেষ দিন মিনায় শয়তানকে পাথর নিক্ষেপ করে মক্কায় ফিরছেন হাজিরা। একই সাথে শেষ হচ্ছে হজের সর্বশেষ আনুষ্ঠানিকতা। আমাদের এবারকার হজ সত্যি এবং আইন শৃঙ্খলা সর্বদিক দিয়ে সহযোগিতা করেছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন ছিল সর্বদিক থেকে, এবং আমাদের মিনার মাঠ, আরাফাতা মাঠ সবই সুন্দর মতো ব্যবস্থাপনা ছিল। আলহামদুলিল্লাহ আমরা সুন্দরভাবে হজ শেষ করছি, দেশি সকলের লাগিয়া দোয়া করছি। কিছু ক্ষেত্রে সমস্যা থাকলেও হজ যাত্রীদের নিরাপত্তা বিধানে আইন শৃঙ্খলা ব্যবস্থাপনা অবৈধ হজ যাত্রী রোধে ব্যাপক উদ্যোগ গ্রহণ করায় কোনো প্রকার দুর্ঘটনা ঘটেনি। শুধু ইবাদত নয়, আনন্দ উৎসবের মাধ্যমে আমরা হজ সম্পন্ন করেছি। আমাদেরকে সহযোগিতা করার জন্য বাংলাদেশ সরকার এজেন্সি মালিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বাংলাদেশের সরকারি বেসরকারি হজ যাত্রীদের মিনার কার্যক্রম শেষ করে মক্কায় ফিরছেন। 10 জুন থেকে শুরু হচ্ছে বাংলাদেশি হাজিদের ফিরতি হজ ফ্লাইট। আমরা আশা করছি আমরা একটা সুন্দর, স্বচ্ছন্দ, নিরাপদ, আনন্দময়, ধর্মীয় ভাব গাম্ভীর্য নিয়ে একটা হজ আমরা উপহার দিতে পেরেছি। এজন্য আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করি। শেষ দিন জামারায় পাথর নিক্ষেপ করে হাজিরা চলে যাচ্ছেন মক্কার উদ্দেশ্যে। এভাবে শেষ করছেন হজের সর্বশেষ আনুষ্ঠানিকতা। আল্লাহ রাব্বুল আলামিন হাজিদের সকল কার্যক্রম কবুল করবেন এই প্রত্যাশায় মিনা ময়দান থেকে MY আলাউদ্দিন, চ্যানেল আই। এবার নিটল টাটা কৃষি সংবাদ। উচ্চমূল্যের ফসল কচুর আবাদ বৃদ্ধির মাধ্যমে শরীয়তপুরের জাজিরার কৃষিক্ষেত্রে যোগ হয়েছে নতুন সম্ভাবনা। তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ ও অধিক লাভজনক হওয়ায় স্থানীয় কৃষি বিভাগ কচু আবাদে কৃষকদের মাঠ পর্যায়ে কারিগরি সহায়তা ও পরামর্শ দিচ্ছে। শরীয়তপুর প্রতিনিধি SM মুজিবুর রহমানের রিপোর্ট।
বিঘা প্রতি 20 থেকে 25,000 টাকা খরচ করে কচু আবাদ করে কোনো প্রাকৃতিক সংকট তৈরি না হলে কৃষক বিক্রি করছেন 2 লাখ থেকে 2,20,000 টাকা। জাজিরায় ওল কচু, মুখী কচু, পানি কচু ও লতি কচুর আবাদ হয়। 1 বিঘা জমিনে কচু লাগাইলে আমরা 20 হইতে 25,000 টাকা খরচ হয়, বিক্রি হয় আমাগো 2 লক্ষ 20 বা 2 লক্ষ টাকা। যদি কচু প্রথম আগুর বেচা যায় তাই 100 টাকা হইতে 90 টাকা করে পার পিস কচু বেচা যায়। কচু লাগানোর পরে ওই খরচ, ওষুধ, পানি, সার দিলে অধিকাংশ কচু ভালো হয়, ফসল লাভবান হওয়া যায়। জমির ধরন অনুযায়ী কচু আবাদের মাধ্যমে কৃষকদেরকে অধিক লাভবান করতে কারিগরি সহায়তা ও মাঠ পর্যায়ে পরামর্শ প্রদান করছে কৃষি বিভাগ। এটি অত্যন্ত উচ্চ মূল্যের একটি ফসল। আমরা কৃষকদেরকে উচ্চ মূল্যের ফসল আবাদ বৃদ্ধি করার পরামর্শ প্রদান করছি এবং এই ফসল চাষাবাদ করে কৃষকরা লাভবান হচ্ছে। উচ্চ মূল্যের ফসল কচু আবাদ বৃদ্ধির মাধ্যমে জাজিরায় কৃষক অর্থনৈতিকভাবে আরো এগিয়ে যাবে আশাবাদী কৃষি বিভাগ। উপজেলায় এবার 50 হেক্টর জমিতে কচু আবাদ হয়েছে। এস.এম. মুজিবুর রহমান, চ্যানেল আই, শরীয়তপুর। এবার প্রকৃতি সংবাদ। অযত্ন আর অবহেলায় ধ্বংসের দ্বারপ্রান্তে কালের সাক্ষী মেহেরপুরের ঐতিহাসিক আমঝুপি নীলকুঠি। যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। এ অবস্থায় আগ্রহ হারাচ্ছেন দর্শনার্থীরা। ইতিহাস রক্ষায় কর্তৃপক্ষের উদাসীনতায় ক্ষোভ জানিয়েছে দর্শনার্থী সহ সচেতন মহল। প্রাচীন এই নিদর্শন সংস্কারে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। মেহেরপুর প্রতিনিধি গোলাম মোস্তফার রিপোর্ট। নীল চাষের উদ্দেশ্যে আমঝুপি গ্রামের 67 একর জমির উপর নীলকুঠি গড়ে তোলে ইংরেজরা। ইংরেজদের শোষণ আর অত্যাচারের সাক্ষী এই কুঠি বাড়ি। ব্রিটিশ শাসনামলে সূর্যাস্তের পর মেদিনীপুর জমিদারি কোম্পানির কাছে হস্তান্তর করা হয় কুঠিবাড়ি। কুঠিবাড়ি পর্যটন কেন্দ্র হিসাবে স্বীকৃতি দিয়ে 1978 সালে সংস্কার ও উন্নয়ন করা হয়। এরপর দীর্ঘ সময় অযত্ন অবহেলায় জৌলুস হারাচ্ছে কুঠিবাড়িটি। অপরিচ্ছন্ন পরিবেশ ও সুযোগ সুবিধার অভাবে পর্যটন কেন্দ্রটি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন দর্শনার্থী সহ সংশ্লিষ্টরা। এখানকার জায়গার অবস্থা ভালো না, তাই পর্যটক ঠিক মতো আসে না। না আসার কারণে আমাদের ব্যবসা বাণিজ্য মন্দা যাচ্ছে। বিভিন্ন জায়গা থেকে মেহেরপুরে আসে। মেহেরপুরের ঐতিহ্য দুইটি, একটি ঐতিহাসিক মুজিবনগর আর একটি হলো ঐতিহাসিক নীলকুঠি। তো পর্যটক এসে পর্যাপ্ত পরিবেশ পায় না। এখানে চারিদিকে জঙ্গলে ঘেরা। বাচ্চাদের জন্য কোনো খেলাধুলার কোনো জায়গা নেই, আবার পর্যাপ্ত যে বিশুদ্ধ পানি খাবো আমরা সেই পানির ব্যবস্থাও নাই এখানে। আমরা সেই জায়গায় এসে আমরা কোনো মজা পাচ্ছি না, হচ্ছে এই জায়গায় কোনো রাইড নাই। নীলকুঠিকে দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় করতে প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়নে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। এই এলাকাটাকে আমরা দৃষ্টিনন্দন করব এবং কিভাবে আরো যেন পর্যটক এখানে আগমন করতে পারে। মেহেরপুরকে পুরো বাংলাদেশের মানুষ চিনবে যে আমঝুপি নীলকুঠি আছে। এটার জন্য এখানে বিভিন্ন পর্যটক আসবে। ভবিষ্যৎ প্রজন্মকে দেশের ইতিহাস ও ঐতিহ্য জানাতে নীলকুঠি সংরক্ষণে দ্রুত উদ্যোগ নিতে দাবি উঠেছে সব মহল থেকেই। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। গাজায় হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল। ঈদের দিনেও থামেনি দখলদার বাহিনীর হত্যাযজ্ঞ। গণতন্ত্র ছাড়া কোনো ব্যবস্থাই টেকসই হবে না। বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় বললেন বেগম খালেদা জিয়া। সিন্ডিকেটের কারণে চামড়ার যৌক্তিক দাম না পাওয়ার অভিযোগ মৌসুমী ব্যবসায়ীদের। ন্যায্য মূল্যেই কেনার কথা বললেন ট্যানারি মালিকরা। এবং রাজধানীতে কোরবানির পশুর বর্জ্য অপসারণে কাজ করছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন। কার্যক্রম ব্যবস্থাপনায় 2 কন্ট্রোল রুম। চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।